সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। তো আজকে কথা হলো কিছু লেটেস্ট আপডেটস নিয়ে। তো প্রথম যে আপডেটটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে সন্দীপ রেড্ডি ভাঙ্গা পরিচালিত তার আপকামিং প্রজেক্ট স্পিরিট, যেটা মুখ্য চরিত্রে প্রভাস এবং তৃপ্তি ডিমরিকে আমরা দেখতে পাবো। তো এই সিনেমাতে আরেকজন বড় নাম আমরা শুনতে পেয়েছিলাম এবং ভয়েস ওভারেও তার ভয়েস আমরা শুনতে পেয়েছিলাম, প্রকাশ রাজ। তো রিসেন্টলি একটা আপডেট উঠে এসেছিল যে প্রকাশ রাজ নাকি এই সিনেমাতে ক্রিয়েটিভ ডিফারেন্সের জন্য সে নাকি এই সিনেমা থেকে বেরিয়ে গেছে। বাট এখন আবার আপডেট এসছে যে এটা পুরোপুরি একটা ফেক রিউমার্স। প্রকাশ রাজ এই সিনেমার এখনো পর্যন্ত পার্ট। এর পরবর্তী যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে নানির বার্থডেতে তার আপকামিং সিনেমা প্যারাডাইস, সেটার কিন্তু একটা গান আসতে চলেছে এবং এই গানটা মূলত কম্পোজ করেছে হচ্ছে অনিরুদ্ধ। তো দেখার যে গানটা কেমন হয়, আমি বিশাল এক্সাইটেড আছি। মার্কোর সিকুয়েল হবে কি হবে না এটা জানি না, বাট মার্কোর অ্যাডাপ্টেশন মানে মার্কোর রিমেক হতে চলেছে এবং এই কাজটার মূলত ভাবে রাইটস যে কিনেছে সেটা হচ্ছে নন্দমুরি বালাকৃষ্ণ। আমি মানে উনি মুকুন্দনের জায়গায় ওনাকে বসাতেই পাচ্ছি না। আমি জানি না এই কাজটা কি হতে চলেছে। তো মার্কোর যদি স্পুফ দেখতে চাও তাহলে আহ, যারা স্পুফ ভিডিও দেখে বা যারা স্পুফ কাইন্ড অফ সিনেমার প্রতি বেশি চল রাখে তাদের জন্য এই সিনেমাটা বিশাল ওয়ার্ক করবে। এর সাথে সাথে যেটা কথা বলবো সেটা হচ্ছে রামায়ণ, যে বড় প্রজেক্টটা এই বছরে রিলিজ করতে চলেছে। এই প্রজেক্টের মধ্যে মেঘনাথের যে ক্যারেক্টারটা, যেটা খুবই ইম্পর্টেন্ট একটা চরিত্র, সেই চরিত্রটার জন্য নাকি বিক্রান্ত মাসির নাম শোনা যাচ্ছিল। বিক্রান্ত মাসি সেটা নিয়ে পরে ক্লিয়ার করেছে যে এটা পুরোটাই একটা ফেক আপডেট এবং তাকে নাকি রিপ্লেস করেছে রাঘব জুয়েল। এবার বিক্রান্ত মাসি এই সিনেমার পার্ট নয় সেটা মূলত ভাবে সে জানিয়ে দিয়েছে, বাট রাঘব জুয়েল এই যদি মানে কাজটা করে, এই প্রজেক্টের যদি পার্ট হয়, অবশ্যই তার ক্যারিয়ারের জন্য আরেকটা বড় প্রজেক্ট অবশ্যই পরিচিতি পাবে। এর সাথে সাথে যেটা নিয়ে কথা হলো সেটা হচ্ছে ধুরন্ধর। আহ, এই সিনেমাটা মূলত ভাবে এর যে পার্ট টু টা, সেটা থিয়েট্রিক্যাল রাইটস অলরেডি 250 কোটি টাকা দিয়ে বিক্রি হয়ে গেছে। মূলত এই সিনেমাটা জিরো ইনভেস্টমেন্টে পার্ট 2 অলরেডি ব্যবসা মানে শুরু করে দিয়েছে এবং মেকারসদের যেরকম ডিসিশন নিয়েছিল সেটা একদম অন পয়েন্ট। এর পরবর্তী যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে ফাহাদ ফাজিল সে রিসেন্টলি কনফার্ম করেছে যে তার খ্যাত সিনেমা আবেশম, সেটার কিন্তু সিকুয়েল আসছে, মানে রাঙ্গার ক্যারেক্টার আবার কামব্যাক করতে চলেছে। তো আমি বিশাল এক্সাইটেড। আমার মানে শেষ দেখা সবচেয়ে প্রিয় কমেডি সিনেমা যদি এটা হয় তাহলে এটাই। এর পরবর্তী যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে ক্যাথি 2 নিয়ে লোকেশ কানাগরাজ রিসেন্টলি একটা ইন্টারভিউতে বলেছে যে ক্যাথি 1-এ বা বিশেষতভাবে পার্ট 2 তো আসেনি, তো ক্যাথিতেই যে একটা বাচ্চা মেয়ের ক্যারেক্টার যে প্লে করেছিল, সেই বাচ্চা মেয়েটা যেহেতু বড় হয়ে গেছে, তো সেই কারণে স্ক্রিপ্টের অনেক কিছু আলাদা চেঞ্জেস নিয়ে আসতে হবে। তো শুধুমাত্র পার্টিকুলার এই ডিসিশনের জন্য সে নাকি ক্যাথি 2 নিয়ে আসছে না। আমি জানি না এটা মানে কতটা মানে সঠিক একটা মানে বক্তব্য। এর পরবর্তী যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ফিয়ারলেস বলে একটা প্রজেক্ট আসতে চলেছে, যেখানে আমরা মুখ্য চরিত্রে আহান পান্ডেকে প্লে করতে দেখতে পাবো হিরো হিসাবে। এবং এই সিনেমাটাকে ডিরেক্ট করবে হচ্ছে আলী আব্বাস জাফর। আলী আব্বাস জাফর একজন ভালো পরিচালক এবং আহান পান্ডে অবশ্যই তার মধ্যে পোটেনশিয়াল আছে, সেটা আমরা সাইয়ারাতে দেখেছি। দেখার যে এই কাজটা কেমন হয়। এর পরবর্তী যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ক্রিস 4 নিয়ে। তো ঋত্বিক রোশনের বলতে পারো মোস্ট অ্যান্টিসিপেটেড সিনেমা, যার তিনটে পার্টি মানে কোই মিল গয়া, ক্রিস 3, তিনটে পার্টি খুবই সফল। তারপরেও এই সিনেমাটা মূলত মানে ডিস্ট্রিবিউটর বা এই সিনেমার মূলত প্রোডাকশন হাউস হিসাবে ওয়াইআরএফ থাকতে চলেছে এবং ওয়াইআরএফ এই সিনেমাটার জন্য যে বাজেটটা মূলত ভাবে ডিসিশন নিয়েছে সেটা হচ্ছে 350 কোটি টাকা। বাট ঋত্বিক যেরকম ভাবে এই সিনেমাটাকে পরিকল্পনা করছে সেটা পুরোপুরি 500 কোটির উপরে। তো সেখানে ঋত্বিক অনেক কিছু চেঞ্জেস করার চেষ্টা করছে এবং 350 কোটির বাজেটের মধ্যে সিনেমাটাকে নির্মাণ করার প্রচেষ্টা করছে। দেখার যে কত দূর কথা এগোয়। এর পরবর্তী যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে তোমরা সকলেই জানো যে রিসেন্টলি আমি একটা আপডেট দিয়েছিলাম যে গোলমাল 5 আসতে চলেছে এবং গোলমাল 5-এ এখানে আমরা অক্ষয় কুমারকে ভিলেন হিসাবে দেখতে পাবো। তবে একটা বড় আপডেট উঠে আসছে যে এই সিনেমাটা দো আর দো 5, যেটা অমিতাভ বচ্চন এবং শশী কাপুরের সিনেমা ছিল, সেই সিনেমাটা এটা রিমেক হতে চলেছে। অলরেডি রোহিত শেট্টি আঙ্গুরের মতো একটা ভালো সিনেমাকে এরকম একটা থার্ড ক্লাস একটা সিনেমা ডেলিভার করলো সার্কাসের মতো। তো তারপরে আবার এই সিনেমাটা পার্টিকুলারলি করছে। তো আমার এটা মাথার বাইরে যে এটা কি হয়। মোস্টলি রোহিত শেট্টি তার সিনেমা জুড়ে এটাই করে থাকে,
বাট এখন মানে অডিয়েন্স এতটাই প্রো লেভেলের হয়ে গেছে যে এই সিনেমাটা কতটা তাদের পছন্দ হবে সেটাই দেখার। এর পরবর্তী যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ভাগাম ভাগের সিকুয়েল আসতে চলেছে, এবং এই সিকুয়েলে মূলত আমরা অক্ষয় কুমারের সাথে আমরা মনোজ বাজপাইকে দেখতে পাবো, এবং এই সিনেমাটা রাজ চান্ডেলে পরিচালনা করবে, এবং এখানে পরেশ রাওয়ালের যে ক্যারেক্টারটা সেটা এখানে মানে ডবল রোল হতে চলেছে, এবং গোবিন্দা এই সিনেমার পার্ট নয়। এবার গোবিন্দাকে ছাড়া এই সিনেমাটা মানে দেখা এটা আমার পক্ষে মানে খুবই একটা বাজে ব্যাপার, কারণ গোবিন্দা মানে কমেডি সিনেমা মানে গোবিন্দা দ্য লেজেন্ড। তো আমার মনে হয় যে গোবিন্দার এখানে অবশ্যই থাকা উচিত ছিল, দেখার যে সেটা কি হয় আপকামিং দিনে। ফারাহ খান রিসেন্টলি তার একটা ইন্টারভিউতে জানিয়েছে যে মেহুনা 2 নিয়ে যেটা আপডেট উঠে এসেছিল সেটা পুরোপুরি রিউমার ছিল, এবং এটা কোনোভাবেই মানে বলতে পারো যে সঠিক আপডেট নয়। তো শাহরুখ খানের মেহুনা 2 হচ্ছে না। যদি শাহরুখ খান কোনো টাইমে করতে চায় তাহলে অবশ্যই সে বানাতে পারে। দেখার যে সেটা আপকামিং দিনে কি হয়। তবে তোমাদের কি বক্তব্য অবশ্যই সেটা কমেন্টে জানিও। ভিডিও ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও, এবং পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। থ্যাংক ইউ অল, বাই।